1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে আমরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জানবো এই শর্ট ভিডিওতে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওকে অবশ্যই তাড়াতাড়ি একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ফার্স্ট প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়? শুরু হয়েছে মিরাটে। 1857 বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পাণ্ডে ছিল প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডে কোন রেজিমেন্টে ছিলেন? তো 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি ব্যারাকপুরের রেজিমেন্টে ছিলেন। 1857 বিদ্রোহের সময় ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিল? তো লর্ড ক্যানিংয়ের সময়ে 1857 মহাবিদ্রোহটি হয়েছিল। দিল্লিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? বাহাদুর শাহ জাফর দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। কানপুরের নেতৃত্ব কে দিয়েছিল? নানা সাহেব দিয়েছিল। ঝাঁসিতে নেতৃত্ব কে দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন। লখনৌয়ে কোন নেতা নেতৃত্ব দিয়েছিল? বেগম হজরত মহল। এই চারটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাতিয়া টপে কার সহযোগী ছিল? তো নানা সাহেবের সহযোগী ছিল তাতিয়া টপে। 1857 সালের বিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? ডক্ট্রিন অফ ল্যাপস রাজনৈতিক কারণ ছিল। এছাড়া সে কার্তুজের যে ব্যাপারটা ছিল সেটার উপরে ছিল। মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেন? মঙ্গল পাণ্ডে 29 মার্চ 1857। মঙ্গল পাণ্ডের ফাঁসি কোথায় হয়? ব্যারাকপুরে 8 এপ্রিল 1857। 1857 সালে দিল্লিতে বিদ্রোহ কবে ঘটে? দিল্লিতে বিদ্রোহ ঘটেছে 11 মে 1857। বিদ্রোহে কতদিন স্থায়ী ছিল এই মহাবিদ্রোহ? তো 1 বছর, 1857 থেকে 58 পর্যন্ত। বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসিত করা হয়? তো বাহাদুর শাহ জাফর বার্মায়, রেঙ্গুরে। 1857 পরে বিদ্রোহের পর কোন আইন জারি হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 জারি হয়েছে। 1897 বিদ্রোহকে প্রথম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম যেটা স্বাধীনতা সংগ্রাম বলেছিল কে? ভিডি সাভারকার বলেছেন। রানী লক্ষ্মীবাই কোথায় মারা যান? গোয়ালিয়রে রানী লক্ষ্মীবাই মারা যান। লখনৌতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেন কে? তো বেগম হজরত মহল। লাস্ট কোশ্চেন, ডক্ট্রিন অফ ল্যাপস নীতি কে প্রয়োগ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। এরকম রেগুলার শর্ট পেটে জিকের উপরে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।